পাপ ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করব। কয়টি? যদিও 70টার বেশি আছে উপায়। আজকে বর্ণনা শুনেন। 1 নাম্বার উপায় তওবা করা। বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তওবাকে বলা হয়, বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তওবাটাকে কি বলা হয়? তওবায়ে নাসুহা। তো 1 নাম্বার খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নাই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান পাপী। এই পাপীদের মধ্যে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ যারা তওবাকারী। আদম সন্তান পাপ করবে, এই পাপ করে যারা তাদের মাঝে তারা দামি, তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে। বাদশা হারুনুর রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। নফাতুল আরবে আছে, নফাতুল আরবে আছে, ঘটনাটা দেখবেন। আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। বাদশা হারুনুর রশিদ বলতেন, আল্লাহ আমি আমি, তুমি তুমি। কাঁদতেন, প্রচুর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি আমি, তুমি তুমি। মানে কি? মানে হলো আনাল আওয়াদু বিয-যামবি ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান, বারবার মাফ করে দাও। তাহলে গুনাহ থেকে তওবা করব, পাপ থেকে তওবা করব। আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তওবা করে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করুন। আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুনাহও নাই, তাও পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাও আপনি তওবা করবেন। যদি মনে করেন যে আমার একটা গুনাহও নাই, তাও তওবা করবেন। এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই। আমাদের নবীও 100 বার, কোনো বর্ণনায় 70 বার ইস্তেগফার এবং তওবা করতেন আল্লাহর দরবারে। ইবনে মাজার 4253 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে। যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে, মানে প্রাণটা বের হবে হবে, এখানে আসতেছে কণ্ঠনালী, এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করে। তো আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে এরপরে তওবা করুন, কারণ আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে, এরপরে তওবা করবেন নাকি? বিষয়টা এমন না। বিষয়টা তওবার গুরুত্ব রাসূল বুঝাইতেছে যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তওবা করার সুযোগ পায় আর তওবা করে, তার তওবা কবুল হয়ে যাবে। আমি আপনি তো জানি না কখন আমাদের প্রাণটা এখানে আসবে, তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তওবা করে নাও। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। তিরমিজিতে হাদিসটা শর্টে আছে, মুসলিমে হাদিসটা এই বড়। তো মুসলিমের লম্বা অংশ, হাদিসটা একটু সহজে শোনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে তার খানা পানি আছে।
সফরের পাথেও আছে, টাকা পয়সা যা দরকার, তো ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে। অর্থাৎ সফরে যাইতে তার খরচাদির জন্য স্বর্ণ রূপা দিনার দিরহাম যা দরকার তা আছে তার কাছে। বের হওয়ার পর এক জায়গায় গেছে, যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে, তার শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে, বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে তার বাহন নাই, তার খানা নাই, তার পানি নাই, কিচ্ছু নাই, সব শেষ। টেনশনে বইরে গেছে, কি করবো? বাসায় ফিরে যাবো না, বাসায় ফিরে গেলেও মারা যাবো, তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো না, সেখানে গেলেও মারা যাবো, কারণ আমার তো সফরের পাথেও নাই। বাহন না থাক, খানা বিরান থাকলেও হইতো একটা, কিন্তু খানা পানিও তো নাই আমার কাছে। তো কি করছে, উনি নিয়ত করে ফেলছে, যা মরণ আসলে এখানেই হবে, বসে থাকি। তো সেখানেই বসে রয়েছে, উনি মারা যাবে, তো ওই জায়গায় অপেক্ষা করতেছে, খানা পানির অভাবে একসময় মারা যাবে। তো অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে আবার হঠাৎ উঠা থেকে তার বাহন, তার খানা পানি উপস্থিত হয়ে গেছে। হাদিসে আসছে ওই লোকটা বিশিদ্দাতিল ফারহি আছে, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে। এটা হলো সুন্দর বাংলা। আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি, খুশির ঠেলায়। সুন্দর বাংলা হলো বিশিদ্দাতিল ফারহি। তো যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনাটা চলতেছে, আমরা এটা বলি খুশির ঠেলায়। তো উনি খুশির ঠেলায় বলে ফেলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি হলো আমার গোলাম, আমি তোমার রব। বুঝেন না এখন? হ্যাঁ, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। হ্যাঁ, কিন্তু মাথা ঠিক নাই যে কি কইছে। আসলে উনি বুঝাইতে চেয়েছে, আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা, কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বলে ফেলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে কিন্তু ওটা ওর মনের কথা না, এটা মুখ দিয়ে যে বলছে, হে জানেও না। তো রাসূল বলেন, এত খুশি হয়েছে যে মুখ দিয়ে যে আল্লাহরে বইলা ফেলছে, আল্লাহ আপনি বান্দা, আমি রব, এটা বেচারা বুঝতে পারে নাই। তাহলে বলো কি খুশি হয়েছে? নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয়, আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই, তাহলে বলো কি খুশি হয়? তোমাদের কেউ তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি। সহিহ মুসলিমের বর্ণনা, 2759 নম্বর হাদিস, 2759। আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা, হাদিস সংখ্যা হবে 3033টা। যদিও মাক্তাবা ইসলামিয়া এখন আবার মুসলিমের তাকরার সহ হাদিসের রকম করছে। আমি যেটা বলছি, আমাদের মাদ্রাসাগুলো পুরাতন নুসখা। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে, দিনে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয়, রাতে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে, দিনের গুনাহকারীরা রাতে রবের কাছে তওবা করবে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, রব মাফ করে। আর রাতের গুনাহকারীরা দিনের বেলা বলবে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। রব কয়, ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি। গুনাহ মাফের কয়টা উপায় জানবো আমরা? 15টা। কয়টা শুনলো? একটা, তওবা। 1 নাম্বার তওবা করা। তওবার জন্য 4টি শর্ত। বলেন কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন 3টি। তো মুহাদ্দিসিনে কেরামের এই 3টার পাশাপাশি ফকীহগণ তারা আরো আরেকটি বাড়িয়েছেন। 3টি শর্ত হলো, 1 নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া, আমি যে গুনাহ করছি এটার উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে আছে, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। আপনি মনে করেন, আহা কি করলাম আমি, মনে কাজটা ঠিক করি, এই যে অনুতপ্ত হলেন, রাসূল বলেন এটাই তওবা। তাহলে 1 নাম্বার গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া। 2 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা, একটা অনুতপ্ত হবেন, 2 ফিরে আসা। 3 নাম্বার প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে আর এটা করব না। তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায়। এইভাবে বলতে পারেন, গুনাহ ছেড়ে দেওয়া, গুনার উপর তওবা করা, অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া। আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে এটি আর করব না। তাহলে গুনাহটা ছেড়ে দিলাম, 2 অনুতপ্ত হলাম, 3 প্রতিজ্ঞা করলাম আর এই গুনাহটি করব না। 4 আরেকটা বাড়িয়েছে,
ওলামায়ে কেরামের বিজ্ঞ ওলামায়ে কেরামের আরেক দল, যদিও এটাই জরুরি ছিল 4 নাম্বারটা। বান্দার হক নষ্ট করা জাতীয় গুনাহ যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। বান্দার হক নষ্ট করছেন আপনি, তো আপনি এতক্ষণ যে 3 শর্ত জানলেন, এই 3 শর্ত হলো আল্লাহর হক নষ্ট করা। যেটা নাফরমানি করছেন তো রব এই 3 শর্তে ক্ষমা করবে, যে আমি আর এই গুনাহ করব না, আমি অনুতপ্ত হইলাম, আমি গুনাহ ছেড়ে দিলাম, তো রব ক্ষমা করে দিবে। কিন্তু আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন, এটা রব ক্ষমা করবে না। তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এই হলো গুনাহ মাফের 1 নাম্বার উপায়, তওবা করা। আল্লাহ আমাদের সকলকে তাওবাতুন নাসুহ যেটাকে বলা হয়, খাঁটি তওবা করে যেন আমরা একদম গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। একটু বলি আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কি কষ্ট হয়? এটা পড়বেন সব সময়। কৃষিকাজ করেন পড়বেন, বাসে বসে রয়েছেন পড়বেন। সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা গুনাহ করে, অশ্লীল কাজ করে, অথবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহরে স্মরণ করে, ইন্না লিল্লাহ, আমি কি করলাম, কাজটা ঠিক করি নাই, আল্লাহরে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনার জন্য তখন ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি ছি আমি এটা কি করলাম। আবার সে এটাও জানে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করবে কি। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহটার উপর আর অটল থাকে না, ওই গুনাহটা আর বারবার করে না, তো আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের কারণে ওই বান্দার পাপগুলো ক্ষমা করে দেন। সূরা নূহের মধ্যে তো আছে ইস্তিগফারের উপকারিতা। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তিগফার পাঠ করো, রবের কাছে ক্ষমা চাও। 1 নম্বর উপকার, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন, ইস্তিগফার যত পড়বেন গুনাহ তত ঝরবে। আর আজকে তালেবেল ইলমের অনেক বেশি, মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি, কারণ মাদ্রাসা বন্ধ। ইস্তেগফার যত পড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। এজন্য বেশি ইস্তেগফার করা আর গুনাহ ঝরানো, আর গুনাহ ঝরলে মেধা বাড়বে। আর খালি ইলেকট্রনিক মিডিয়া থেকে একটু দূরে থাকবেন, তো দেখবেন মেধা কত ভালো থাকে। ছাত্র ভাইদের জন্য এটা। তো 1 নাম্বার, গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। 2 নাম্বার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার পড়লে, এই যে আমগো বৃষ্টি দরকার হয় না, কেমনই বা আপনারা মাহফিল করছেন, এর লাগি আল্লাহ দিচ্ছে না। আপনারা তো এলাকাবাসী চাইতেছেন অন্তত আল্লাহ আজকে না হোক, অন্যরা চায় হোক। এই এলাকার যারা এরা মাহফিল করছে না, আজকে না হোক। তো যাই হোক, আসলে বিষয়টা এমন না। আল্লাহ যখন বৃষ্টি দিবে আমরা খুশি, এটা আমাদের মাহফিল, এটা হোক না হোক এটা না, আল্লাহ যেটা খায়ের মনে করবে, মঙ্গল মনে করবে, সেটাতে আমরা খুশি। হ্যাঁ, ঠিক না? তো যাই হোক, যদিও মাহফিল আয়োজকরা সবসময় চায় হুজুর বৃষ্টিটা আজকে যেন না হয়, দোয়া চাই। তো ইস্তিগফার পড়লে 2 নম্বর উপকার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি, এটা তার উদ্দেশ্য এখানে রহমত, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা লিখছে এটা। 3 নাম্বার, ওয়াইমদিদকুম বিআমওয়াল, সম্পদের অভাব, তো ইস্তিগফার পাঠ করেন। হুজুর টাকা পয়সার অভাব, ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন। 4 নাম্বার, বানিনা, সন্তান আপনার হচ্ছে না, আপনি খালি অমুক জমুক জায়গায় দৌড়ান আর সন্তান যান। তান্ত্রিক মান্ত্রিক আরো কত কিছু লেখা থাকে, অ্যাড্রেস থাকে, সেখানে যান আপনারা। এই তন্ত্র মন্ত্রের কাছে না যায় ইস্তিগফার পাঠ করেন, আশা রাখেন আল্লাহ সন্তান দান করবেন। আরে বানিনা বলছে তো আল্লাহ, তো কেন ইয়াকিন করবো না আমরা? আল্লাহ তো বলছে বানিনা, সন্তান দ্বারা সাহায্য করবেন। ওয়াজআল লাকুম জান্নাত,
যাদের ক্ষেত খামার আছে, কৃষি কাজ করেন, তো এরা কিন্তু ক্ষেতের পাগল, জমির পাগল। আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে, ইস্তেগফার বেশি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জান্নাত বাগান উদ্যানের মালিক বানায় দিবেন। এখানে প্রথম তাফসীর হলো দুনিয়াতে উদ্যান। ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে, তোমাদের তো বাগান দরকার, উদ্যান দরকার, আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার, বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। 3 নাম্বার উপায় আমার সাথে একটু বলেন, ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সুন্দরভাবে আবার মনে রাখবেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সহিহ তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো। আবার বলছি, আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো, আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না। আমার বান্দা ক্ষমার আশায় আমারে ডাকবে আর আমি ক্ষমা করব না, এটা হতে পারে না। তুমি ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায়, আমি এই পরিমাণ গুনাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া, 4 নাম্বার গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তো এই যুগে অনুসরণ হলো রাসূলের সুন্নাহের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কেন বলেন না? হ্যাঁ, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। মুয়াজ্জিনের কথা কেন বলবেন না? আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। 2 নাম্বার ব্যাখ্যা। 1 নাম্বার এই আয়াতের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব। আয়াতে 2 নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব বলে আমাদের আয়েশা সিদ্দিকা বলে, এই আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য আল মুআজ্জিনুন আস-সুলাহা, মুয়াজ্জিন সাহেব। তাহলে মুয়াজ্জিন, আমি এটা বলতে লজ্জা করি, এটা ঝামেলা আছে। আর দেশের মানুষ, এলাকার মানুষ মুয়াজ্জিনি করো, নাউজুবিল্লাহ, সাবধান। এটা দ্বীনের সাথে তামাশা করা মানে মুয়াজ্জিনি করো মানে উনি তো দামি কাজ করতেছে, আমার চেয়ে দামি কাজ করে, আল্লাহর কসম আমার চেয়ে দামি কাজ করে। কিভাবে এটাকে ছোট করে দেখবেন? আমি এখন আমান আহসানু কাওলাম এই আয়াতের মেজদাক আমি কথা বলতে, আমার চেয়ে দামি তিনি, মুয়াজ্জিন যিনি। সাবধান, এইভাবে না বলবো। তো 5 নাম্বার, আজান দিলে গুনাহ মাফ, এটা 5 নাম্বার। 6 নাম্বার, যদি পারেন আজকেই এশার নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন। কথার কথা আজকে বলছি, আপনি আজকে জরুরি না, কালকে পড়েন যখন পারেন। 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়াহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গাফারাল্লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর সুন্দরভাবে ওযু করছে, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়তে দেরি, তার গুনাহ মাফ হইতে দেরি হয় না, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীর কাছে এসে কয়, হুজুর আমি অপরাধ করছি, আমি শেষ। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে, মানে ফজর থেকে একদম এশা পর্যন্ত এই নামাজ আদায় করো। ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত, এই জায়গা ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজ ইউযহিবুনাস সাইয়্যাত, পাপগুলোকে ক্ষমা করে দেয়। তুমি যেই পাপ করে আসছো, ওই যে এক ব্যক্তি আসছে, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, আল্লাহ এই পাপ মাফ করে দিবেন। ওই সাহাবী নবীজিরে বললেন, হুজুর আলিয়া হাজা,
এটা কি শুধু আমার জন্য এই বৈশিষ্ট্য? নবী বললেন না, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। বলি কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া। এটা বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, মুসলিম শরীফে আসছে, 2764 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ প্রয়োজন, হদ আমার উপর ইসলামী শাস্তি বিধান এটা প্রয়োগ করা দরকার। এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ, ওই ব্যক্তি আবার কয়, হুজুর আমার বিষয়টা কি জানি তুমি? হুজুর আমি ওই যে পাপ করছি, আপনার কাছে আসছি। হাদরতাস সালাতা মা'ানা, আমাদের সাথে নামাজ পড়ছো? জি। ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? জি। গুফিরা লাকা, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। জামাতের সাথে নামাজ আদায়, এগুলো কিছু গুনাহ মাফের কারণ। 9 নাম্বার, পাপ হয়ে গেলে, বলেন পাপ করলে কই নেই, আমি বলছি পাপ হইলে, পাপ তো করবো না ইনশাল্লাহ, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবী আবু যর গিফারীকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটিয়ে দিবে। কয় নাম্বার গেল? না 9 গেল না। 10 নাম্বার, জিকিরের মজলিসে বলা। একবার সুবহানাল্লাহ পড়েন। আপনারা এখন বসা জিকিরের মজলিসে, সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে বসলেও গুনাহ মাফ। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, লম্বা হাদিস। আমাদের এই পুরা মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে, সর্বশেষ আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 11 নাম্বার, বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করলেও গুনাহ মাফ। যেমন সহিহ বুখারী একটা বর্ণনা আসছে 6405 নম্বর হাদিস, মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি দিনের বেলা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস একটু 100 বার পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত গেল? 11। 12 নাম্বার, বলেন হিম্মত করা। এটা বেশি জরুরি, বলেন হিম্মত করা। হিম্মত, আমি গুনাহ করব না, না করব না, আমি করব না, আমি করব না, হিম্মত করা। হিম্মত আপনারে আগায়া দিবে। সহিহ মুসলিমে আছে, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। তিনি কষ্ট করে গুনাহ করে না, হিম্মত করে গুনাহ করে না, আমি খালি গুনাহ করি, আমি দুর্বল মুমিন, তিনি শক্তিশালী মুমিন। রাসূল বলেন, শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি। সুবহানাল্লাহ। 13 নাম্বার, নিয়ত করা। বলেন এই নিয়ত করা, বলেন একটু এই নিয়ত করা, আবার এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। মানে গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়ত করছেন করব না, এই কিছু আছে আপনার অটো নিয়ত। অটো নিয়ত বুঝেননি? জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, মানে এটা অটো, মানে হুদায় একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ, এটা একটা তামাশা নিয়ত। নিয়তটা এরকম যে না হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনাহ, এটা হলাম না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি, মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি, এমনি এরকম না। সুন্দরভাবে নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করবো না, পাক্কা নিয়ত করা। এখন মুসলমান একদম ঢালাও ভাবে বলে ফেলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম না, নিয়ত করা পাক্কা ভাবে। মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমলনামায় একটা সওয়াব দেয়। এই সওয়াবটা যদি সে ওই আমলনামাটা করে নাই, তাই 1 সওয়াব, যদি করে তাহলে আল্লাহ 1 থেকে 10 পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কেউ আরো বেশি লেখছে। ওমান হাম্মা বিসাইয়্যা, কেউ যদি গুনাহের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাহটা করে নাই, আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। 14 নাম্বার, একটু বলেন আমার সাথে, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো যাই না, পাপটা ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের মধ্যে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, তাই ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, হেফাজত করে, তার ঠিকানা জান্নাত। 14 নম্বর গুলো। 15 নাম্বার,
পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া, বুঝছেন? 14 নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, আর 15 নম্বরটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। ওটা গেল ছাড়ার উপকারিতা জেনে ছাড়া, আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। সূরা হাসরে 19 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন আগামীকালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে। এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা। 15টা উপকার, 15টা ছেড়ে দেওয়ার কারণ জানলাম, আর পাপের কথা জানলাম।